আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব মক্ষী কবুতরের দাম ও জাত নিয়ে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন মক্ষী কবুতরের দাম কেমন এবং এদের জাত কয়টা। তো এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি প্র্যাকটিক্যালি কবুতর একজোড়া কিনে আনলাম। মক্ষী কবুতর আমার সুয়াচন্দন আছে, আপনার সিরাজি কবুতর আছে, কিন্তু মক্ষী কবুতর নাই। এই কারণে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। এই কারণে আজকে মক্ষী কবুতর কিনলাম। আর তাছাড়াও অনেকদিন ধরে শখ ছিল একটা মক্ষী কবুতর কিনবো। তো একজোড়া অ্যাডাল্ট মক্ষী কবুতরের দাম কেমন হয় সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। তো প্রথমে আলোচনা করব মক্ষী কবুতরের জাত নিয়ে। মক্ষী কবুতর একটি জাতেরই হয়, পার্থক্য শুধু থাকে এর রঙের। মক্ষী কবুতর চকলেট কালার হয়, যেগুলো আমি কিনে নিয়েছি সেগুলো চকলেট মক্ষী। সিলভার মক্ষী হয়, ব্ল্যাক মক্ষী হয়। তো মক্ষী কবুতরের তো জাত নাই, মক্ষী কবুতরের ভেদাভেদ শুধু কালারে। তো আমার চকলেট কালার যেহেতু পছন্দ, আমি চকলেট কালার নিয়ে আসছি। আর মক্ষী কবুতরের দাম নিয়ে এবার আলোচনা করব। মক্ষী কবুতর অ্যাডাল্ট একজোড়া মক্ষী কবুতর 1200 টাকা থেকে 1500 টাকা দাম। এছাড়াও কোয়ালিটি ভেদাভেদের কারণে দাম হতে পারে। আর যদি আপনি বাচ্চা মক্ষী নেন তাহলে একজোড়া মক্ষী কবুতরের দাম পড়বে আপনার 800 থেকে 1000 টাকার মধ্যে। যদি কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে দামও বাড়তে পারে। তো এবার আসি মক্ষী কবুতর কীভাবে পালন করবেন। মক্ষী কবুতর আপনারা দেশি কবুতর বা অন্যান্য গিরিবাজ জাতের কবুতরের মতো ছেড়ে পালন করতে পারেন। যদি ছেড়ে পালন করতে পারেন, মক্ষী কবুতরকে পোষ মানাতে পারেন, তাহলে আপনারা এর থেকে বেনিফিট ভালো পাবেন। আর খাঁচায় রাখলে আপনার অতিরিক্ত খোঁজ খবর রাখতে হবে এবং খাবার যত্ন সব ভালোভাবে নিতে হবে। সেক্ষেত্রে খাঁচায় পালন করলে ডিম বাচ্চা একটু কম পাওয়া যায়, কিন্তু আপনি যদি ছেড়ে পালন করেন তাহলে আপনার দেশি কবুতর, গিরিবাজ কবুতর যেমন প্রতি মাসে মাসে ডিম বাচ্চা করে, এই কবুতরগুলোও আপনার প্রতি মাসে মাসে ডিম বাচ্চা করবে। তো আপনারা সবসময় যদি মক্ষী কবুতর পালন করেন তাহলে চেষ্টা করবেন ছেড়ে পালন করতে। আর যখন ক্রয় করবেন আলাদাভাবে অন্য কবুতরের সাথে একসাথে না দিয়ে আপনারা চেষ্টা করবেন 2-3 দিন আলাদা খাঁচার ভিতরে রাখতে। 2-3 দিন আলাদা খাঁচার ভিতরে রাখার পর আপনারা কবুতরকে ভালোভাবে গোসল করিয়ে তারপরে আপনার অন্য সব কবুতরের সাথে দিবেন। না হলে যদি দেখা গেল নতুন কবুতরের গায়ে রোগবালাই থাকবে, সেগুলো যদি আপনার সুস্থ কবুতরের সাথে মিশে যায় তাহলে আপনার সুস্থ কবুতর অসুস্থ হয়ে যাবে। এজন্য আপনারা সবসময় সচেতন থাকবেন যাতে আপনার সুস্থ কবুতরগুলো অসুস্থ হয়ে না যায়, যাতে রোগবালাই না লাগে। এই জন্য আপনারা নতুন কবুতর এনে এগুলো আগে 2-3 দিন আলাদাভাবে রাখবেন। তারপর আপনারা গোসল করানোর পর কবুতরকে আপনার অন্য কবুতরের সাথে দিতে পারেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন অবশ্যই প্রোফাইলটি ফলো করে দিবেন।